হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন আবার দিশানিকে শাখা সিঁদুর বেশে দেখতে পাচ্ছ। তো এটা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সে সত্যি বিয়ে করেছে নাকি এমনি সাজ। কারণ আমরা কিন্তু মাঝে মাঝেই দিশানিকে সিঁদুর পরে শাখা পরে দেখতে পাই। তো দিশানির মুখে শোনা যে ওটা সিঁদুর থাকে না, ওটা আবির থাকে, শ্যুটের জন্য ওরকম সাজে আর কি। তো এবারও কিন্তু প্রতিবারের মতো আমি নিজেও ওকে শাখা সিঁদুর এভাবে পরে আমি ভেবেছিলাম বোধহয় শ্যুটের জন্য হবে। তারপরে পরে জানতে পারলাম যে না, এটা সত্যিকারের শাখা সিঁদুর, একদমই আবির না। কারণ দিশানি এখন সত্যি ম্যারিড। তোমরা এটাও ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো যে দিশানি সত্যি বিয়ে করেছে। এবার সকলের মনে প্রশ্ন যে সেই কাকে বিয়ে করেছে, সৌরভকে নাকি? কারণ এর আগেও এর কিছুদিন আগেই সৌরভকে নিয়ে একটা পোস্ট দিশানি করেছিল, আবার সৌরভও কিন্তু একটা পোস্ট করেছিল যে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি একটা হচ্ছে। তো হ্যাঁ, তো কিন্তু সৌরভকে সে বিয়ে করেনি, একদমই অন্য মানুষকে বিয়ে করেছে, যে কিনা সোশ্যাল মিডিয়া থেকে একদম আউট অফ সাইট। দিশানি কিন্তু তার বিয়ে, তার হাজব্যান্ডকে নিয়ে কিন্তু কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট বা ভিডিও কিছুই দেয়নি। আর সে এই প্রসঙ্গে কিন্তু 2-3 দিন আগে একটা ভিডিও ছেড়েছে তার চ্যানেলে, যে অডিয়েন্সের জন্য ভিডিওটা ছেড়েছে, যে সে তার বরকে এখন একদমই রিভিল করতে চায় না। কারণ এর আগে তার ছোটোখাটো বিষয়, নিজেই বলেছে যে ছোটোখাটো বিষয় নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার জন্য তার জীবনে অনেক রকম বাধা বিপত্তি এসেছে, অনেক রকম ঝামেলা হয়েছে তার সম্পর্কের ক্ষেত্রে। তো সেই জন্য এই ব্যাপারটা এখন তার সোশ্যাল মিডিয়া কিন্তু সে একদমই করতে চাইছে না। এখন আপাতত গোপনে থাকুক তার হাজব্যান্ড। আস্তে আস্তে সে অবশ্যই দেখাবে, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আনবে। আর সে এটাও জানিয়েছে যে তাদের বিয়ে কিন্তু একটা মন্দিরে সমস্ত কিছু নিয়মকানুন মেনেই কিন্তু বিয়েটা হয়েছে। আর বিয়ের 1 বছর পরে তাদের প্ল্যান আছে একটা অনুষ্ঠান করাবার, সেরকম একটা প্ল্যান আছে। দিশানি কিন্তু এগুলো সব নিজেই জানিয়েছে। এবারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি দিশানি সৌরভকে বিয়ে করলো? না বন্ধুরা, দিশানি সৌরভকে বিয়ে করেনি। একজন ইউটিউবার সৌরভকে ফোন করেছিল, আর সৌরভ সেখানে স্পষ্ট জানিয়েছে যে না, দিশানি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, আর এই ব্যাপারে তাকে যেন কোনোভাবে ফোন টোন করে বিরক্ত না করে। তো তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে দিশানি সৌরভকে নিয়ে, আর সৌরভও দিশানিকে নিয়ে তাদের এই সম্পর্কের ব্যাপারে একটা পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছিল তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আর তারপরেই সেই পোস্টার পরেই আমরা অনেকেই ভিডিও থ্রুতে জানতে পারি যে সৌরভ কিন্তু ছেলে হিসেবে ভালো না। তার একাধিক সম্পর্ক ছিল এর আগে, এমনকি সে বিয়েও করেছে দিশানিকে, দিশানির সাথে সম্পর্ক করার আগে কিন্তু তার আগে বিয়ে হয়েছে। তো এইসব কারণে তাদের সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে যায়। তো যাই হোক, দিশানি যাকে বিয়ে করেছে তার নাম কি, সে কে, তার কোথায় বাড়ি, পুরোটাই জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো আমি যতটা জানতে পেরেছি যে ছেলেটির নাম হচ্ছে এম দিয়ে। দেখো, নামটা তো বললেই বলা যেতে পারে, কিন্তু দিশানি যখন যার জীবন দিশানি যেখানে জানাতে চাইছে না, সোশ্যাল মিডিয়া করতে চাইছে না, তাহলে আমার মনে হয় আমারও উচিত না যে তার সেই নামটা বা তার সম্পর্কে তার ডিটেলস রিভিল করা সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই তার জীবনের কথা তার ভিডিওর থ্রুতেই জানানোটা আমার মনে হয় ভালো। তবে দিশানির সাথে কিন্তু ছেলেটির খুব একটা বেশি দিনের আলাপ নয়, খুব অল্প দিনের মধ্যেই পরিচয় হয়, তারপরেই যোগাযোগ তৈরি হয়, আর তারপর একেবারে বিয়ে হয়ে যায়। আর ছেলেটির যেখানে বাড়ি সেখানে গিয়ে একটি মন্দিরে তাদের একদম সমস্ত কিছু নিয়মকানুন মেনে তাদের বিয়েটা সম্পন্ন হয়। তো কিন্তু দিশানির বিয়ে দেবার আগে ওর মা বাবার একটু আরও ভেবে দেখা উচিত ছিল। কারণ যেহেতু তার জীবনে এর আগে অনেক অতীত আছে, অনেক খারাপ স্মৃতি রয়েছে, তার জীবনের সাথে অনেক কিছু ঘটনা ঘটে গেছে।
তারা কিন্তু সৌরভকেও আগে ভেবেছিল যে খুব ভালো ছেলে, কিন্তু সেটা হয়নি। সৌরভ কিন্তু খুবই খারাপ ছেলে, সেটা পরে প্রমাণিত হয়। সেরকম যার সাথে বিয়ে হয়েছে তারকে মানে হঠাৎ করে একদম একেবারে বিয়ে ও পর্যন্ত চলে যাওয়ার থেকে আমার মনে হয় যে তার বাবা মা আরও একটু যদি খোঁজ খবর নিত ছেলেটার ব্যাপারে তাহলে ভালো করতো। তো যাই হোক, ভালো হোক, তাদের সম্পর্কটা টিকে থাকুক, এই সম্পর্কটা অন্তত যেন মানে শেষ সম্পর্ক হয়, এটাই আমরা চাইবো। একটা মেয়ের জীবন আমরা কখনো চাইবো না যে তার জীবনটা এইভাবে একের পর এক সম্পর্ক করে সম্পর্কের সাথে জড়িয়ে তার জীবনটা নষ্ট হয়ে যাক, সেটা একদমই চাইবো না। যদি ছেলেটার সব কিছু যদি ভালো হয় তো খুবই ভালো, তাও ছেলেটার মানে দিশানের মা বাবা যদি ছেলেটার ব্যাপারে আরও যদি একটু সময় নিত, খোঁজ খবর নিত ভালো করে, তাহলে আরও ভালো হতো। কারণ এরকম মানে প্রীতম বা এই সৌরভের মতো যেন আবার ব্যাপারটা না হয়ে যায়। কারণ দিশানি এখন যেহেতু নিজে টাকা ইনকাম করে, সেখানে অনেক ছেলেই এরকম দিশানিকে মানে পেছনে ঘুরঘুর করবে। হ্যাঁ, তবে দিশানির উচিত ছিল সেটাকে ভালো করে আগে ছেলেটাকে বাজিয়ে দেখার, তারপরে তার সাথে একটা মানে সম্পর্কে জড়ার। কারণ একবার বিয়ে জিনিসটা একবার হয়ে গেলে সেটা তো আর সেই ভুলটা আর শুধরানো যাবে না। তো যাই হোক, যদি ছেলেটা সত্যি খুব ভালো হয় তো খুবই ভালো কথা, তারা দুজনকে একদম ভালোবেসে সত্যিকারের একটা সুন্দর সম্পর্ক তৈরি করুক সারা জীবনের জন্য, সেটাই তো আমরা চাইবো। তো দিশানির ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন ছিল যে সে মানে সৌরভকে বিয়ে করেছে কিনা, আদৌ সে বিবাহিত কিনা। তো আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বিয়েটা কিন্তু একদমই ফেক নয়, কারণ তোমরা দেখে থাকবে যে আগে যতবার শাঁখা সিঁদুর পড়েছে ততবার কিন্তু এমনি শাঁখা পলা পড়েছে, কিন্তু এইবারে কিন্তু সোনার বাঁধানো মানে সোনার দিয়ে বাঁধানো আর কি শাঁখা পলা দুটোই পড়েছে। তো সোনা মানে একটা বিবাহিত মেয়ে কিন্তু সোনা দিয়ে বাঁধানো শাঁখা পলা পরে। আর এর আগে যতবার সে শাঁখা পলা পড়েছে সে কিন্তু এমনি নর্মাল যে শাঁখা পলাগুলো হয় সেগুলো পড়েছিল, সেগুলোই আমরা তাকে পড়তে দেখেছি। তো দিশানি যদি তার বরকে রিভিল না করতে চায় তো খুবই ভালো কথা, এখন রিভিল না করাই ভালো। এইসবে বিয়ে করেছে, এখন তারা নিজেদের মধ্যে একটু সংসারটা গুছিয়ে নিক, তারপরে না হয় পরে তো সোশ্যাল মিডিয়াতে আনতেই পারে, সেটাই বরং তার জন্য ভালো। এই যে সেই যে ডিসিশনটা, আচ্ছা যখন সৌরভের সাথে রিলেশনটা হয়েছিল প্রথম তখনও কিন্তু দিশানি বলেছিল যে সৌরভকে সোশ্যাল মিডিয়ায় আনবে না, কিন্তু পরে দেখা গেল খুব অল্প দিনের মধ্যেই সৌরভকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু বিয়েটা হয়ে গেছে, সেই ভুলটা যেন আর না করে। সে মানে যেটা মুখে বলছে অডিয়েন্সের জন্য যে সে তার বরকে এখন সোশ্যাল মিডিয়ায় আনতে চায় না, তো সেটা কাজেও যদি সেটা করে তো সেটা তার জন্য আমার মনে হয় বেটার হবে। তো কারণ রিভিল করলেই বেশি কন্ট্রোভার্সি হবে, বেশি কথা আলোচনা হবে, তার মাঝখান থেকে তাদের সম্পর্কটাই আবার নষ্ট হয়ে যেতে পারে। তো তার থেকে এখন সোশ্যাল মিডিয়াতে না আনাটাই ভালো। তো তার বরকে যখন সে নিজে থেকে দেখাবে, সে তার মানে সংসারের ব্যাপারটা যখন বুঝতে পারবে, তখন যদি সে দেখায় তখনই আমরা দেখতে পারবো। তো চলো, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল যে দিশানি বিয়ে করেছে, কাকে বিয়ে করেছে বা কোথায় সত্যিকারের বিয়ে করেছে কিনা, সবটাই আর কি আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদেরকে বলেছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।